আপনি কি অল্প সময়ে ধনী সম্পদশালী হতে চান? আপনার সংসার থেকে অভাব অনটন দূর করতে চান? তাহলে আজকে আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম শুধু 21 বার পড়েন। আজকের রাত্রে আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি 21 বার পড়েন, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে একটি লোক আপনি খুঁজে পাবেন না। আমি আল্লাহর কসম করে বলছি আজ রাতে আমল করবেন, আপনি কাল সকাল থেকে ফলাফল পাবেন। বহুবার পরীক্ষিত আমল, এটা আল্লাহর ওয়াদা। আপনি যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে চাইতে পারেন, আপনার সকল চাও আল্লাহ তাআলা পূর্ণ করবেন। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। এবং একটি লাইক করবেন এবং কমেন্টে সকলে লিখবেন আমিন। আপনি যদি চান যে আপনার ধন সম্পদ, টাকা পয়সা, সংসার থেকে অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ, হতাশা, ব্যবসা উন্নত হচ্ছে না, বিদেশে যেতে পারছেন না, ঋণ পরিশোধ করতে পারছেন না, যে সমস্যাতেই থাকুন না কেন, আজকে শুধু আপনি আমলটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রহমতে কুদরতিভাবে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরো বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলাকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে ডাকলে আল্লাহ তাআলা সেই ডাক কখনো ফেরত দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না, যদি শর্ত এবং নিয়ম ঠিক থাকে। শর্ত কি? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, তার দোয়া কবুল করা হয় না। যে ব্যক্তি হারাম দোয়া করে, তার দোয়া কবুল করা হয় না। যে ব্যক্তি হারাম খাবার খায়, তার দোয়া কবুল করা হয় না। যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, তার দোয়া কবুল করা হয় না। এবং যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা দোয়া করে, তার দোয়া কবুল করা হয় না। সর্বশেষ যে ব্যক্তি তাড়াহুড়া করে। এই ভুলগুলি করলে আপনার দোয়া কখনোই আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে কিভাবে আমলটি করবেন? আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে উত্তম রূপে উজু করতে হবে। উজু করে আপনারা জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। নামাজ পড়ে আপনারা নিজে সিউরিটি হবেন, আমার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা আমাকে দেবে, এমনটা আপনাকে ভাবতে হবে। আপনি যদি নিজে ভাবতে পারেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। একটি হাদিসে মানা আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনাদের দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার 100 বার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ। তারপর আপনার দোয়া কবুল করার জন্য আপনি অবশ্যই দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকে। 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনে আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া বাসিতু। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার চাওয়া পাওয়া সকল কিছু আল্লাহ তাআলা পূর্ণ করবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন একটা লাইক করবেন এবং কমেন্টে সকলেই লিখুন আমিন।